যদিও নাম জানি না। আবার ধন্যবাদ। আজকের 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কেদার মহিলা কলেজের আয়োজন, সেই সাথে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ, সাথে আরও দুটো প্রোগ্রাম দেখলাম। তো এই আয়োজনের আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট অত্র এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গ, গুণী ব্যক্তিবর্গ সহ সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের আদাব, সেই সাথে বিজয়ের শুভেচ্ছা। আজকের এই নবীনবরণ সাথে বিজয় উদযাপন অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন, আপনারা জানেন যে আমাদের এই কচাকাটা থানা একেবারে প্রত্যন্ত অঞ্চল, নদী বিচ্ছিন্ন, বিশেষ করে দুধকুমার নদী দ্বারা বিচ্ছিন্ন। পাশাপাশি আমাদের এই ভূখণ্ডের অন্তর জুড়ে আরও 2-3টি নদী প্রবাহমান রয়েছে, বিশেষ করে সংকোষ, গঙ্গাধর, ব্রহ্মপুত্র। বলতে গেলে আমরা চরের মানুষ। এই চরের মানুষ এক সময় শিক্ষা থেকে বঞ্চিত ছিলেন। আমাদের পূর্বের রাজনীতিবিদরা এই অভাবটা অনুধাবন করতে পেরেছিলেন বলেই নদীর এপারে অসংখ্য মাধ্যমিক বিদ্যালয়, সেই সাথে 2টি কলেজ আমরা পেয়েছি। একটি কচাকাটা কলেজ, যেটি এখন অনার্স পর্যন্ত উন্নতি হয়েছে, এবং পাশাপাশি আমরা এই কেদার মহিলা কলেজ মহাবিদ্যালয় পেয়েছি। তো আমাদের যারা পুরুষ ছিলেন, যারা এখানে কলেজটি হওয়ার পর নারী পুরুষ উভয়ই শিক্ষা গ্রহণ করেছেন, তবে নারীদের শিক্ষা গ্রহণের ভাগটা ছিল অত্যন্তই কম। তো কেদার মহিলা মহাবিদ্যালয় হওয়ার পরে এই নারী শিক্ষার জাগরণটা অনেক দূর এগিয়ে গেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি সামনে উপবিষ্ট নারী শিক্ষার্থীদের দেখে। তো আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন, উন্নয়ন করতে হলে নারী পুরুষ সমানভাবে কাজ করতে হবে। আসলে সেটাই, আমাদের শিক্ষায় নারীদের এগিয়ে আসতে হবে এবং এলাকার উন্নয়নে সমানভাবে কাজ করতে হবে। আজকের এই বিজয় দিবসের মধ্য দিয়ে নারীদের প্রতি আহ্বান থাকবে, আমাদের এই কচাকাটাকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে, বা এই কচাকাটাটাকে সারা বাংলাদেশে পরিচিত করতে, সারা পৃথিবীতে পরিচিত করতে পুরুষের পাশাপাশি অবশ্যই নারীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমি আশা করব আমরা যারা এই কচাকাটাকে নিয়ে ভাবি, তাদের সাথে আপনারা একসাথে কাজ করবেন এবং যার যার স্থান থেকে কচাকাটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একসাথে থাকবেন, একসাথে কাজ করবেন। তো এখানে নারীদের কাজের যে বাধা, সেটা কিন্তু নেই। একটু ইচ্ছা করলে বিভিন্ন ধরনের কাজ আমরা করতে পারি, সামাজিক কাজ করতে পারি, পাশাপাশি নারীদের শিক্ষায় আমরা উদ্বুদ্ধ করতে পারি। আমরা দেখতে পাই যে আমাদের অত্র এলাকায় বাল্য বিবাহ প্রচুর পরিমাণে হয়। আপনারা যারা আছেন, এই একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছেন এবং পড়াশোনা করতেছেন, আপনাদের বাড়ির আশেপাশে অনেক ছোট ছোট নারী শিক্ষার্থীদের বিয়ে হয়ে যায়। আপনারা অবশ্যই তাদের গার্ডিয়ান এবং তাদেরকে উদ্বুদ্ধ করবেন যাতে কম বয়সে বিয়ে না হয়। তাহলে আমরা একযোগে অনেক নারী পাবো, শিক্ষার্থী নারী পাবো, আর শিক্ষার্থী নারী পেলেই আমাদের এলাকার অবশ্যই উন্নয়ন ঘটবে। তো সবার সুস্বাস্থ্য এবং আগামীতে এগিয়ে যাওয়ার জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করবেন, সেই পদক্ষেপগুলো সুগম হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।